নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম বিশ্বকর্মা পুজো স্পেশাল ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশ্বকর্মা পুজোর বিষয়বস্তু কি, বিশ্বকর্মা কে, বিশ্বকর্মা পুজোর ইতিহাস কি, আর 2025-এর বিশ্বকর্মা পুজো কবে পড়ছে, এই দিন কী কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না, সে বিষয়ে সমস্ত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নেওয়া যাক, এবছর অর্থাৎ 2025 সালের বিশ্বকর্মা পূজা পালিত হবে আগামী 17 সেপ্টেম্বর 2025 তারিখে। তো মনে রাখবেন, আগামী 17 সেপ্টেম্বর হতে চলেছে বিশ্বকর্মা পুজো, যা ভাদ্র মাসের শেষ দিন এবং কন্যা সংক্রান্তির সাথে মিলে যায়। এই দিনটি ঐশ্বরিক স্থপতি ভগবান বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠিত হয়, যিনি সৃষ্টিকর্তা এবং কারিগরদের পৃষ্ঠপোষক দেবতা হিসাবে পরিচিত। এবার আলোচনা করব বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য। মনে রাখবেন বন্ধুরা, শিল্প, কারিগরি ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মার প্রতি সম্মান জানানো, তার আশীর্বাদ লাভ করা এবং সকল প্রকার কর্ম ও সৃষ্টিতে দক্ষতা ও সমৃদ্ধি কামনা করা। এই পূজার মাধ্যমে দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করা হয়, যিনি দেবতাদের জন্য অস্ত্র, রথ, ঐশ্বরিক প্রাসাদ এবং শহর নির্মাণ করেছিলেন। এরূপ মনে করা হয়। যে দুটি শহর নির্মাণ করেছিলেন সেগুলি হলো দ্বারকা ও লঙ্কা। খুব মন দিয়ে শুনবেন, এই পূজা শুধু কারিগরদের জন্যই নয়, এটি সকল সৃষ্টিশীল কর্মের প্রতি শ্রদ্ধা ও সমস্ত জাগতিক কাজের সুষ্ঠু সম্পাদনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকর্মা পুজোর মূল বিষয়বস্তু সম্পর্কে এবার আমি আলোচনা করব। দেব বিশ্বকর্মা হলেন স্বয়ং সৃষ্টিকর্তা ও দেবতাদের স্থপতি, যিনি অলঙ্কার, অস্ত্র ও দেবতাদের বাসস্থান নির্মাণ করেছিলেন এমন মনে করা হয়। তো আবারও বলছি, বিশ্বকর্মা পূজার মূল বিষয়বস্তু হলো দেব বিশ্বকর্মা, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা ও দেবতাদের স্থপতি, যিনি অলঙ্কার, অস্ত্র ও দেবতাদের বাসস্থান নির্মাণ করেছিলেন এমন মনে করা হয়। বিশ্বকর্মা নির্মাণ ও শিল্পকলার প্রতীক। তার পূজার মাধ্যমে কর্মজীবীদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধি লাভ হয়। তিনি বিশ্বকর্মণ নামে পরিচিত। আবারও মনে রাখবেন, তিনি বিশ্বকর্মণ নামে পরিচিত, যিনি দেবতাদের জন্য যুদ্ধাস্ত্র, মানে যুদ্ধের জন্য যেই সমস্ত অস্ত্র লাগতো সেই সমস্ত অস্ত্র, যানবাহন এবং বিভিন্ন ঐশ্বরিক ভবন নির্মাণ করেছিলেন। দেবতারা যেসব ভবনে থাকতেন সেসব ভবনও নির্মাণ করেছিলেন এই দেব বিশ্বকর্মা। এই পূজা মানুষের মনে সৃষ্টিশীলতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং জীবনের সকল কাজে ঐশ্বরিক সমর্থন নিয়ে আসে। বিশ্বকর্মা পুজো হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভারতের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়। রাধে রাধে। খুব মন দিয়ে শুনবেন, বিশ্বকর্মা পূজা হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটিও নির্মাণ করেছিলেন এরূপ মনে করা হয়। বিশ্বকর্মণ হলেন ঐশ্বরিক ছুতোর এবং দক্ষ কারিগর, যিনি দেবতাদের অস্ত্র ও রথ নির্মাণ করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মাকে মহাবৃষ্টের স্রষ্টা এবং দেবতাদের স্থপতি বলে মনে করা হয়। তিনি ভগবান কৃষ্ণের ঐশ্বরিক বাসস্থান দ্বারকাসহ দেবতাদের জন্য মহৎ প্রাসাদ, অস্ত্র এবং যানবাহন তৈরি করেছিলেন। এবার ভগবান বিশ্বকর্মার কয়েকটি নাম তোমাদের সাথে বলবো।
খুব মন দিয়ে শুনবে। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে 81 এবং 82 নম্বর সূক্তদ্বয়ে উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তাই তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। বুঝতে পারলেন? তার তাহলে নামগুলো হলো বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা এবং বিধাতা। এই পূজা সাধারণত সূর্যের রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে পালন করা হয়, যা ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী হিসাবে ধরা হয়। এবার আমি আলোচনা করব এই বিশ্বকর্মা পুজোয় আপনারা কি কি করবেন আর কি কি করবেন না। কি করবেন? আপনার যন্ত্র, সরঞ্জাম এবং যানবাহন পরিষ্কার করুন। ফল, ফুল, মিষ্টি এবং অন্যান্য ঐতিহ্যবাহী নৈবেদ্য দিয়ে একটি বিশ্বকর্মার পুজোর থালা প্রস্তুত করুন। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করে পুজো শুরু করুন। ইলেকট্রিক যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রাংশগুলির প্রতি যত্নশীল হন। বিশ্বকর্মা হলেন মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি, তাই তার কাজকে সম্মান করে দিনটি উদযাপন করা উচিত। এবার বন্ধুরা, কি কি করবেন না। এই পুজোর দিন কি কি করবেন না। বিশ্বকর্মা পুজোর দিন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের যন্ত্র, সরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যবহার থেকে বিরত থাকুন। মানে এই দিন কোনো রকম যন্ত্রপাতি ব্যবহার করবেন না। যে কোনো ধরনের যন্ত্রকে অপবিত্র করা বা কোনো ধরনের ক্ষতি করা থেকেও বিরত থাকুন, কারণ এগুলি তাদের উপাসনার অংশ। এই দিনে কোনো অশালীন বা অপবিত্র কাজও করবেন না। এই দিনে অপচয় করা উচিত নয়, কারণ এটি অর্থ এবং সম্পদের অপচয় হিসাবে দেখা দেবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই রকমের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর হ্যাঁ, আরও একটা কথা, এই বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতিতে কাজ একদম করবেন না, কোনো জিনিস ভেঙে ফেলবেন না। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্য করেই মনে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।